গুড মর্নিং ভাই বুঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো মকর সংক্রান্তি, আজকে পিঠা খাওয়ার দিন। কালকে রাত্রে সবাই পিঠা বানিয়েছে আর আমিও অল্প করে পিঠা বানিয়েছি, যেটা নিয়ম সেটাই করে রেখেছি, আর সেরকম পিঠা বানাইনি, আজকে বানাবো। এখন হলো আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে হলো ডাল, মুসুরি ডাল আর কি বসিয়ে দিয়ে আজকে শর্টকাট রান্না করব। আর চাটনি করবো একটু শুকনো মাছের। আজকে বাজারে যেতে চেয়েছিল তোমাদের দাদাভাই, আমি না করেছি। আর একটু বেগুন ভাজবো আর তোজোর জন্য আমি এখানে বেগুন কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি, চাক চাক করে ভাজা করে নিব। আর এখানে সব শুকনো মাছ কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুসুরি ডাল বসিয়ে দিয়েছি। আমি রাতে এই চিতই পিঠাটা বানিয়েছি আর তোমাদের সাথে এখন শেয়ার করছি, অল্প করেই বানিয়েছি। আজকে আরও বানাবো, কালকে রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর বেশি কিছু বানাইনি, খালি শুধু এই চিতই পিঠাটাই বানিয়েছি। পিঠা বানাবো সেই জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। খেজুর গুড় নিয়েছি, দেখো, সুজি নিয়েছি 2 প্যাকেট, সাদা তেলের প্যাকেট নিয়েছি, ময়দার প্যাকেট নিয়েছি, আর আতপ চালের গুঁড়ো নিয়েছি। ঢুকিয়ে রেখেছিলাম, কালকে রাত্রে এনে রেখেছে না, সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এই দুধের প্যাকেটটা আমাদের দাদাভাই এনেছে। এখন আমরা যে দুধ পুলি করার জন্য পুলিগুলো বানিয়ে নিচ্ছি, মা আর আমি। এই দেখো যে মা বানিয়ে নিয়েছে কয়েকটা। মাছ ছিল না, ছোট 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 করলে ভালো হয়। এখন তো চিত্রের মাছ দেখো যে এরকম করে বানায় সুন্দর ছোট ছোট। আমি একটু বড় করেই বানিয়েছি। দেখো তোমাকে একটু গোল গোল করে করে দিচ্ছি, হয়েছে দেখো। এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে হলো আতপ চালের চিনি দিয়েছি, তারপরে এটার মধ্যে দিয়েছি হলো গুড়, মানে খেজুর গুড় দিয়েছি, আর এখানে ময়দা দিয়েছি, সুজি দিয়েছি। এখন আমি মালপোয়া ভেজে নিব। যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াইয়ের মধ্যে আজকে করব। আর তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে বসিয়ে দিয়েছি, দুধ পুলি বানিয়ে নিব। নারকেলের পুরটা আমি বানিয়ে নিয়েছি খেজুর গুড় দিয়ে আর একটু চিনি দিয়ে বানিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, যে বানিয়ে নিয়েছি। আর এখানে যে ভাজা পুলি করব দেখে যে পুলি বানিয়ে নিয়েছি, নারকেলের পুরটা ভরে দিয়েছি।
মালপোয়াগুলো দেখো হয়ে গিয়েছে। আর এখানে যে পুলিগুলো এখন ভেজে নিচ্ছি। দুধ পুলির মধ্যে এখন খেজুর গুড় দিয়ে দিব। দেখো কি সুন্দর হয়েছে। আমি এখন হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। দুধ পুলি হয়ে গিয়েছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই রেখে দিব। আমার এখানে ভাজা পুলিগুলোও হয়ে গিয়েছে। অল্প করে করেছি ভাজা পুলি, কারণ তোজোর জন্য শুধু বানিয়েছি। তোজো খেতে খুব ভালোবাসে, সেই জন্য। এখানে আমি পাটিসাপটা করে নিব এখন। এই পাটিসাপটা জন্য আমি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এই যে পাটিসাপটা করে নিব। দেখো কি সুন্দর হয়েছে। আমার সব পিঠে বানানো হয়ে গিয়েছে। পাটিসাপটাও বানিয়ে নিয়েছি, মালপোয়াও বানিয়ে নিয়েছি, দুধ পুলিও বানিয়ে নিয়েছি, ভাজা পুলিও বানিয়ে নিয়েছি। আর তোজো এখানে যে বাঁশি বাজাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। গুড নাইট।